এই আল্লাহ, যেই আল্লাহ তোমার মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে আকৃতি দান করেছি, আমি আল্লাহ ছাড়া তোমার কাছ থেকে ইবাদত পাওয়ার আর কে যোগ্য আছে? কারণ গত মাসে মুসলমান ভাইরা, গত 12 তারিখে আল্লাহ আপনাদের নেক দোয়ায় নিয়েছিলেন সেই নজিপুর, নওগাঁ জেলা পত্নীতলা থানা। সেখানে যায় দেখি আমাদের দেশে যে মানুষগুলো আছে ওই মানুষের সাথে মানুষের কোনো মিল নেই। একটা মানুষও আপনাদের ধমচির মানুষের মতো দেখা গেল না। তাহলে আল্লাহ পাক কত নিগুড় সৃষ্টিকর্তা! একই মায়ের 5টা সন্তান, ছেলে মেয়ে, কারোর সাথে কারোর চেহারার মিল নাই। আল্লাহ বলেন আমি সেই আল্লাহ, যেই আল্লাহ তোমার মায়ের রেহেমের মধ্যে, পেটের মধ্যে আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে আকৃতি দান করেছি, কারোর সাথে কারো মিল নাই। আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহু আকবার। এবার আসেন মুসলমান ভাইরা, আল্লাহ বলেন নিশ্চয় যারা বলেন আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে অটল থাকে, জোরে কোন আল্লাহু আকবার। এই কথার উপরে যারা অটল থাকে, দৃঢ় থাকে, মুসলমান ভাইরা আমার, আমরা বলি আমাদের রব আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এই বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য, এ কথা বলি। এরপরে বলি আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সঠিক পথ দেখাও। এ কথাগুলা বলি মুখে, কিন্তু আমরা বুঝি না আমরা কি বললাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যার কারণে আমরা বাহিরে এসে আল্লাহর সাথে আমরা সিটারি করি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আর সুম্মাস্তাকামু, এর উপরই দৃঢ় থাকে, এর উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দিয়ে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নাজিল করি তাদের জন্য, তাদের শানে ফেরেশতা মণ্ডলী। আওয়াজ করে বলুন মারহাবা। মুসলমান ভাইরা আমার, এই দৃঢ় থাকা কি? আমরা যে ইমানদার, আমরা যে মুসলমান, আমাদের এই মুসলমান যদি আল্লাহ অটো পাস দেয় তাও আমরা ফেল করব। কি বলেন? আমাদের যে ইমানের কোয়ালিটি, আমাদের যে আমলের কোয়ালিটি, আমাদের অটো পাস দিলেও হাসরের মাঠে আমরা ফেল করব। কেমনে ফেল করব? একটা एग्जांपल দিলে আপনাদের বোঝা সহজ হবে। আশারায়ে মুবাশশিরা 10 জনকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে কর। তার মধ্যে 5 নাম্বার হযরতে তালহা। এই তালহা বাড়িটা ছিল পাহাড়ের নিকটে। তিনি নামাজে দাঁড়াইছে, এমন সময় তার মাসুম বাচ্চা ঘরের ভিতরে রয়ে গেছে। পাহাড় থেকে একটা সাপ এসে ওই সন্তানের পাওটা পেঁচায় নিয়েছে। স্ত্রী কান্না শুরু করেছে, চিল্লান শুরু করেছে। পড়শি যারা ছিল আশেপাশে সব এসে এই সাপের হাত থেকে সন্তানটা বাঁচাইছে। অনেক মানুষ জমা হয়ে গেছে। নামাজ শেষ করে হযরতে তালহা বলেন স্ত্রী গো, বাড়িতে এত লোক কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত লোক কেন বাড়িতে? স্ত্রী ডাকতে বলে পানের স্বামী, আপনি কি কিছুই জানেন না? আপনার এই সন্তান পাহাড় থেকে সাপ এসে, বিষাক্ত সাপ এসে পাওটা পেঁচায় নিয়েছিল। আমি চিল্লানি শুরু করেছিলাম, আর পশি যারা ছিল, পার্শ্ববর্তী প্রতিবেশী যারা ছিল, তারা এসে সেই সাপের হাত থেকে আপনার এই মাসুম সন্তানটা রক্ষা করেছে। আপনি কি কিছুই জানেন না? হযরতে তালহা বলেন স্ত্রী গো, আমি ওই আল্লাহর সাথে কথা বলছিলাম, এত কিছু হয়ে গেছে আমি কিছুই জানি না। আর আমরা নামাজে দাঁড়াইলে যদি একটা মশা যদি একটু পরে বাবা, সেখানে দরকার হইলে হামুক দিয়া মশা আগে মেরে নেই। কি বলেন, আছে কি নাই? আমাদের এই নামাজ আর এই আমল দিয়া অটো পাসেও ফেল দেব। এবার কিন্তু এইচএসসিতে অটো পাস দিছে, এই অটো পাসে ছাত্র ফেল যায় নাই, জোরে কোন গেছে না? এই ছাত্ররা আবার আন্দোলনে গেছে, ওদের ধরিয়া কয়েকজনে আবার জেলে ঢুকাইছে, তারপর আবার ফিরে চলে আসছে। আওয়াজ করে কোন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ বলছে সুম্মাস্তাকামু,
এর উপরে যারা দৃঢ় থাকে, অটল থাকে যে আমাদের রব আল্লাহ, এটাই সত্য, জীবন চলে যেতে পারে, ঈমান ছেড়ে দেব না, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই কথার উপরে যারা অটল থাকে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের সামনে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেই, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কোন সময় পাঠায়া দেয়? আপনি যখন মৃত্যু সজ্জায়, ওই সময় ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ আপনার সম্মানার্থে পাঠায় দেয়, যাও আমার মোমেন বান্দা, আমার আল্লাহু আলিউল্লাযিনা আমানু, আল্লাহ বলেন আমি মুমিনদের বন্ধু, জোরে কোন সুবহানাল্লাহ। আর বন্ধু আমার বাড়িতে আসছে, সুতরাং তোমরা ফেরেশতা মণ্ডলী চলে যাও, তাকে অভয় দাও, আল্লাহ তাখাউফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ঈমান এনেছে আসমানের মালিক আল্লাহর উপরে, জোরে কোন কার উপরে? ঈমান আনার পর নমরুদ তাকে বিশাল অগ্নিকুণ্ড বানায়, সেই অগ্নিকুণ্ডের ভিতরে দেওয়ার জন্য যখন প্রস্তুতি চলছিল, সরব বেঁধেছে। এরপর ইব্রাহিমকে বারবার তাকে শাসাচ্ছে, এখনো সময় আছে, সুযোগ দেওয়া হলো, তুমি যদি এখন আমাদের দলভুক্ত হয়ে যাও তোমাকে বাঁচায় দেওয়া হবে, নচেত এই যে বিশাল অগ্নিকুণ্ড দেখতে চাও, এখানে কিন্তু আর কাউকে দেব না, একমাত্র তোমাকে পোড়ানোর জন্য এই অগ্নিকুণ্ড বানানো হয়েছে, সুতরাং এখনো সুযোগ দেওয়া হলো, তুমি এখনো ভালো হয়ে দাও। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একটাই কথা বলছে যে আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন চলে গেলেও ঈমান ছেড়ে দেব না, আওয়াজ করে বলুন মারহাবা। শেষ পর্যন্ত চরকের মাথায় যখন বেঁধেই ফেলেছে, জিবরাইল আসছে, এসে বলে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম এখনো সুযোগ আছে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী হযরত জিবরাইল এসেছি, সুতরাং যদি আপনি আমার উপরে ভরসা করেন, আমি আপনি যদি শুধু আদেশ করেন, এই নমরুদের অগ্নিকুণ্ড আমি আমার 6000 পাখার দিয়ে একবারই দিয়ে উল্টায় দেব। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলেন, আসমানের মালিক আল্লাহর চাইতেও কি তুমি ক্ষমতাধর? জিবরাইল বলে না, তা না। বলে তাহলে তুমি যাইতে পারো, জোরে কোন সুবহানাল্লাহ, তুমি যেতে পারো, ওই আসমানের মালিক আল্লাহর উপর আমি ভরসা করেছি, সুতরাং সেই আমার সাহায্যের জন্য যথেষ্ট, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক ঘোষণা দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নমরুদের অগ্নিকুণ্ড, যদি তোমার পোড়ার ক্ষমতা আছে, কিন্তু এই মুহূর্তে আমার পয়গাম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে দাও। আল্লাহর ঘোষণা হওয়ার সাথে সাথে নমরুদের এই অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে গেল। সুতরাং সুম্মাস্তাকামু, এই শব্দটার উপর আমাদেরকে অটল থাকতে হবে। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি, কারণ আমরা যদি কোনোভাবে দাদার সূত্রে কোনো সম্পদ পাই, রাস্তার ধারেও যদি হয়, আপনার যদি কোনো কিছু প্ল্যান না থাকে, আপনি যদি কিছু টাকা পান, আপনি কিন্তু ওই জমি বিক্রি করে দিবেন, জোরে পান দিবেন না। কিন্তু যদি আপনার কর্তৃত্ব হয়, কষ্টের টাকার দ্বারা যদি কেনা হয়, আপনি ওইটা সহজে বিক্রি করতে রাজি হবেন, জোরে কোন হবেন। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি দাদার সূত্রে। দাদা ছিল মুসলমান, বাপে মুসলমান, আর আমরা ওই সূত্রে মুসলমানি করে মুসলমান হয়েছি। আসলে মুসলমান শব্দের অর্থই মুসলমান জানে না, জোরে কোন ঠিক কিনা। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমার জীবন, আমার মরণ, আমার ঈমান, আমল, আমার নামাজ, আমার কোরবানি সব হবে আর জোরে পান কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার বন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা, এটুকু শেষ নয়, সময় হবে না,
এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মুসলমান মায়েরা বোনেরা, আপনাদের খেদমতে একটা কথা বলে যাই, আমার মা বোনরা, আপনাদেরকে আল্লাহ কত ভালোবেসেছেন। আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজিদের মধ্যে লেখেন, আল্লাহ আদমকে বানাইছে জান্নাতের বাইরে খোলা আকাশের নিচে, আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে জান্নাতের ভিতরে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই মা জাতি তোমরা, তোমাদের উরুতে, তোমাদের উরুস থেকে আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন, আলেমুলামা পাঠাইছেন, কোরআনের হাফেজ পাঠাইছেন। সুতরাং তোমাদের ইজ্জত আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর পয়গাম্বর বলেন, কারো যদি দুইটা মেয়ে হয় আর এই দুইটা মেয়ে লালন পালন করে যদি সৎ পাত্রে বিবাহ দেয়, ওই মা বাবাকে হাসরের মাঠে আল্লাহ দুইটা জান্নাতের অধিকারী করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটা হয়, রাসূল বলেন যদি একটা সন্তান, একটা মেয়ে সন্তানকে যদি লালন পালন করে সৎ পাত্রে বিবাহ দেয়, নবীজি বলেন আল্লাহ ওই মা বাবাকে একটা জান্নাত দান করবে। এত সম্মান মা বোনদেরকে আল্লাহ দান করেছেন। সেই মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর পয়গাম্বর যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাইতে বুরাকের ভিতরে অবস্থান করছেন, পাশে বসে আছে হযরতে জিবরাইল। কে? জিবরাইল হলো তার সাথী ভাই। তো জিবরাইলকে বলছেন, ইয়া আখি জিবরাইল, কোথার থেকে যেন ঘ্রাণ আসতেছে। এটা তো কোনো ফুলের ঘ্রাণ না, কোনো আতরের ঘ্রাণ নেই, ঘ্রাণ কোথার থেকে আসছে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘ্রাণ আসছে বনি ইসরাইল বংশের একটা পরিবারের কবর থেকে। আরো জোরে কোন? কবর থেকে ঘ্রাণ আসছে। রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, সেই কবরবাসী কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন যখন খোদায় দাবি করল, সব তাকে খোদা মানলো, কিন্তু বনি ইসরাইল বংশের কিছু নারী পুরুষ ছিল, এরা এক আল্লাহ ছাড়া ফেরাউনকে খোদা মানতে রাজি হলো না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু হলো, এমন নির্যাতন শুরু হলো, শেষ পর্যন্ত এই মেয়েটার 3টি সন্তান। কয়টি সন্তান? এই 3টি সন্তান সহ মেয়েটাকে ধরে নিয়ে ফেরাউন তার রাজপ্রাসাদে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি তেলের কারাই আগুনের চুলার উপরে দিয়ে ফেললেন। তেল ঢেলে দিয়ে সেই তেল গরম করা শুরু করলো। করতে 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 যখন তেল একবার টকবক টকবক করছে, তখন এই মায়ের সামনে থেকে বড় ছেলেটার হাত পাও বেঁধে এই আগুনের ভিতরে দেওয়া হলো ঈমান আনার কারণে। আওয়াজ করে এখন নাউজুবিল্লাহ। এরপর জিজ্ঞাসা করছে, বুঝতে পারছো কি হবে এখন? ঈমান সারবা, আমাকে খোদা মানবা কিনা? মেয়েটা বলছে, না, ওই আসমানের মালিক খোদা মেনেছি, সুতরাং আপনাকে খোদা মানতে রাজি না। এরপর 2 নাম্বার ছেলেটাকে হাত পাও বেঁধে যখন তেলের কারারের ভিতরে দেওয়া হলো, ওইটাও আল্লাহু আকবার বলে দুনিয়া ছেড়ে চলে গেল। 2টা সন্তানকে পাশে ফালায় রাখছে, মৃতলাস, পোড়ালাস। এবার একটা সন্তান কোলে মায়ের দুধ পান করছেন, এই সন্তানটা কোলের ভিতর থেকে ছিনায় নেওয়া হলো। জবান খোলে নাই, আল্লাহর জমিনে এই মাসুম বাচ্চাটা কথা বলার ক্ষমতা এখনো হয় নাই। এবার ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দি, এখনো সুযোগ আছে। 2টা সন্তান হারাইলে একটা সম্বল কিন্তু এখন আছে, যদি তুমি এখনো আমাকে খোদা মানো, তোমাকে এখনো মুক্তি করে দেওয়া হবে। এবার মেয়েটার মন একটু দুর্বল হয়ে গেল। এমন সময় এই মাসুম বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চার জবান আসমানের মালিক খুলে দিলেন। এই মেয়ের সন্তানটা জবান খুলে বলতেছে, মা, ঈমান হারায়ও না, যে পথে 2 ভাই চলে গেছে ওই পথে আমরা যাব। ঈমান হারায়ও না মা, এই জমিনের ভিতরে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো মূল্য নাই, সবটা আল্লাহর কাছে দামি জিনিস হলো বান্দার ঈমান। সুতরাং মা, ঈমান হারায়ও না। মাসুম বাচ্চার মুখের কথা শুনে এই মায়ের মন ঘুরে গেল। এবার বলতেছে, ফেরাউন গো, জীবন চলে গেলেও ঈমান ছাড়বো না। এবার 3 নাম্বার মাসুম বাচ্চাটাও হাত পাও বেঁধে ওই তেলের কারার ভিতরে দিয়ে দেওয়া হলো। এরপর মা হয়ে বলতেছে, ও ফেরাউন, একটা তোমার কাছে আমার আবৃত্ত একটাই
আশা, আমাদের যখন মেরে শেষ করে দিবা সবাইকে একটা কবরের মধ্যে রাখবা, এটাই আমার চাওয়া পাওয়া। এবার ফেরাউন এই ওয়াদাটা পালন করেছে, সবাইকে মা, 3টা সন্তান এবং মাকে একই কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর মেরাজে যাচ্ছেন, আর জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর থেকে ঘেরান আসতেছে, এই ঘেরান কিয়ামত পর্যন্তই চালু থাকবে। মুসলমান ভাইরা আমার, এর নাম হলো ঈমান। আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের যদি একটু পরীক্ষা দেয় আমরা ফেল। কি কারণ? সামান্য পরীক্ষা দিলেই ফেল। কারণ অনেক মা বোন নামাজ পড়ে, ওই নামাজি মা বোন যদি একটু ধান সেদ্ধ করে আর ওই দিন যদি একটু মেঘ ধরে, কি বলবি? যে সব বোন এসে আল্লাহ আমারই দান করেছো, হয়ে দেখছে আজকে। কি কন? অমুকের বউ সেদিন দান সেদ্ধ করছিল টানা রোজ, আর আমি নামাজ কালাম পড়ি আর আমারই দান করো আল্লাহর সোহে পড়ছে, মরার আল্লাহ আমারই দান করো সোহে দেখছে। কি কন? সামান্য পরীক্ষা দিলে আমরা ফেল। আওয়াজ করে কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সুতরাং সাহাবায়ে কেরামের যে পরীক্ষা, নবী রাসূলদের যে পরীক্ষা, ওই পরীক্ষায় আমাদের ভালাইলে আমরা ফেল ডিভিশনে পাস করব না। কি কন? মুসলমান ভাইরা, ঈমান পরীক্ষা হয়, আমাদের তো ঈমানই নাই, এজন্য আমাদের ঈমানের কোনো পরীক্ষা নাই। আব্দুল কাদের মোল্লা যখন ফাঁসির মঞ্চে যাচ্ছে, মতিয়ার রহমান নিজামী যখন ফাঁসির মঞ্চে যাচ্ছে, আগের দিন তার স্ত্রী এবং ছেলের সাথে শেয়ার করতেছে, হযরতে সেই পাবনার মতিয়ার রহমান নিজামী, তিনি বলছে বাবা আগামীকাল আমার ফাঁসি, তো আমি পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব? মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। পরের দিন তার রাত 12টা 1 মিনিটে ফাঁসি, সে তার ছেলের সাথে শেয়ার করতেছে, তার ভিতরে ঈমান আছে, তাই তো সে জীবন দিতে রাজি হয়ে আছে। আওয়াজ করে কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি মুসলমান, আজকে আমরা যারা মুসলমান দাবি করি, আল্লাহর পয়গম্বর বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি আমি যে মসজিদ নির্মাণ করি আপনাদের টাকা পয়সাগুলো দিয়ে সৌন্দর্য করেছেন, কেন করেছেন? লাভ কি? লাভ আছে, লাভ আছে কোরআন এবং হাদিসের দ্বারা। আল্লাহ পাক আপনাদের কি লাভ দিবেন তা অগ্রিম জানায় দিয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কারণ এই মসজিদকে আল্লাহ নিজে হাতে বানাইতে পারবে না। হ্যাঁ, আপনারা সব ঘুমাইলেন, দেখলেন মসজিদ 3 তালা হয়ে বসে আছে, এ ক্ষমতা আল্লাহর নাই। কিন্তু আল্লাহ চায় বান্দার দ্বারা করব, আর বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা দান করব। সুতরাং আমরা যখন সামান্য করে অর্থ দিয়ে এই মসজিদ সৌন্দর্য করব, নবীজি বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করে, মসজিদ সৌন্দর্য করার জন্য সহযোগিতা করে, আল্লাহ পাক বলেন আমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে রেখে দিলাম। আরো জোরে কোন? এই জন্য আমরা সবাই সহযোগিতা করে মসজিদ করব। অনেকে আছে যে আমি দিব না, তাতে যা হয় হোক, আচ্ছা তাছাড়া কি হবি না? একজন যদি না দেয় সে কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? কারণ সে তো লাভ পালো না, কারণ সে যে মসজিদে দান করেছে তার সানি তো আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়ে অগ্রিম বার্তা দিয়েছেন যে তার জন্য আমি জান্নাতের মধ্যে একটা বালাখানা দেব। সুতরাং সোনার ভাইরা, রাত্রি অনেক হয়ে গেছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি খানায় কাবার শাখা মসজিদ, এই মসজিদের উন্নয়নের জন্য আমরা আর্থিক সহযোগিতা করব। সর্বপ্রথম একজন মানুষ 5,000 টাকা দিবেন গুনাহগারের হাতে, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আসেন, কে আসেন? 1,000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারেন প্রাণ খুলে দান করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার শান্তি আখিরাতের কল্যাণ দান করবে। কারণ এই দুনিয়া ছেড়ে যখন আপনি আমি পরবারে চলে যাব, কেউ আপনার সাথে যাবে না। আওয়াজ করে বলেন, যাবে কি? কেউ যাবে? কার ভরসা করো রে মন, কিসের করো আশা? একদিন তোমার ভেঙ্গে যাবে সকল আশার বাসা। গতকাল চাষটলে পড়ছি তো আমার কাছে একজন আগায় আসলো, এসে বলতেছে হুজুর কি বলবো দুঃখের কথা, 2টা বেটা চাকরি করে, ওর মা অসুস্থ, কোনোদিন ফোনও দেয় না যে মা কেমন আছে, কি খাইতেছ, কি মনে হয় ও মায়ের পেট ঠিক হয়নি। এই তো দুনিয়া, কি বলেন? এরই জন্য আমরা কত পাগল, আহারে কি না করি, হারাম হালাল কিছু বাসি না, মন ইচ্ছা যা খুশি তাই করছি। কবরের সাথে কেউ হবে
না, ওয়ালিকুল্লি ওয়াজিরাতুন বিজরা উখরা, যার যার বোঝা তাকেই বহন করতে হবে, কেউ কারো বোঝা নেব না। সুতরাং আপনার কবরে আপনাকেই থাকতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। এই যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব রেখে চলে যাচ্ছেন, আপনার ছেলে সারা দিন মাঠে ঘাটে কাজ করবে আর রাত 12টা পর্যন্ত চাষটালে বসে টিভি দেখে বাড়িতে এসে ঘুমাবে, ফজরের নামাজে মসজিদেও যাবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও বলবে না। সুতরাং আপনি কার জন্য কি করে যাচ্ছেন? আপনি এমন কিছু করে যান, আল্লাহর পয়গম্বর বলেন মানুষ মরে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল চলবে। তার মধ্যে সাদগায়ে জারিয়া, মসজিদে আপনি 10টা টাকা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত মসজিদ ভাঙবে না, আর এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে আপনার কবরে হাদিয়া স্বরূপ সব আল্লাহ পৌঁছায় দেবে। এই জন্য আসেন সর্বপ্রথম এই 200 টাকা দিল আব্দুল মালিক। আব্দুল মালিক কি 200 টাকা দিছে, 2 বোন। হ্যাঁ, আচ্ছা, আর ও দিছে একটা বাড়ি, 2 বোন। আব্দুল মালিকের বোন সেই 200 টাকা। 200 টাকা। লিল্লাহে তাকবীর। হয়নি একবার জোরে মারেন। ইসলামের হাতিয়ার তাকবীর। ইহুদিরা ইসলামের তাকবীরকে বড় ভয় করে। লিল্লাহে তাকবীর। দানবীর আব্দুল মুমিনের 2 বোন 200 টাকা এবং আব্দুল মুমিন 1000 টাকা। বলুন মারহাবা। আব্দুল মালিক, হ্যাঁ, লিল্লাহে তাকবীর। দানবীর আব্দুল মালিকের 2 বোন 200 টাকা এবং নিজেও 1000 টাকা। বলুন মারহাবা। এটা হাত তুলে দাও করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার বান্দা আব্দুল মালিক কি বুঝেছে জানি না, মাওলা রে, তোমার ঘরের জন্য ওর 2 বোন 200 টাকা নিতে 1000 টাকার মায়া ছিন্ন করলো। ও দরদি আল্লাহ, আব্বাসির বিদায় নিয়ে মনকে মাটি বুকে নিয়ে আখিরাতের প্রথম মঞ্জিল কবরে শুয়ে আছে। জানি না অন্ধকার কবর তার সাথে কি আচরণ করে। আল্লাহ, তুমি আপনাদের ওয়াজ দিয়া তো কোনো কাজ হয় না, মানুষের তো কোনো পরিবর্তন নাই। আসলেও ঠিক, সব কিছুর পরিবর্তন হচ্ছে, কিন্তু শুধু মানুষের ঈমান আর আমলের কোনো পরিবর্তন আছে কি? কারণ এক সময় মেয়ে মানুষ যখন বিয়া হইতো, বিয়ার দিন ওই বাড়ি কান্নার রোল পড়ে যেত। কি বলেন? আর কি কান্দে? আর কান্দে না। কেন কান্দে না বলেন তো? সেদিন কান্দলো, এখন কাঁদে না কেন? এখন আর ভয় পায় না যে ও বাড়ি রাজত্বই আমার। কি কন? আগে যাওয়ার পর ও বাড়ি যা আছে সব আমার, এই জন্য কোনো ভয় পায় না। আগের মেয়েরা ভয় পাইতো। কি বলেন? হ্যাঁ, এই জন্য এটা পরিবর্তন হয়ে গেছে। আবার দেখেন, আগে যখন বিয়ে করে নিয়ে আসতো, আনার পর একজন কিন্তু কর্মচারী থাকতো বউ দেখানোর জন্য, থাকতো না? অন্য বাড়ি থেকে এসে বলতো যে একটু বউ দেখান। ওই যে বউ ধরে নিয়ে এসে দেখাইছে, ঘুঙ্গুর উঠানের আগেই আবার নামাজ। কি কন? দেয় না? এই যে দেখাইছে, দেখার আগেই আবার ঘুঙ্গুর ফলাইছে। এখন কি আর দেখান লাগে? এখন বউই বড় বড় করে চাওয়া থাকে যে কেটো কেটো আসলো, আমি আগে দেখে দেই। কি কন? খালি এটাও পরিবর্তন হয়েছে, হয় না? সব পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের ঈমান আর আমলের কোনো পরিবর্তন নাই। মুসলমান ভাইরা, আজকে আমরা আল্লাহর সাথেও আমরা কিন্তু নাফরমানি করছি। আল্লাহর সাথেও আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন সময় আমরা যখন মসজিদে যাই, ওখানে যায়া আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথা আমরা বলি না? আর বাইরে এসে আমরা আল্লাহর সাথে সিটারি করি। কি সিটারি করি? আমরা বলি, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, যে পথ তোমার নিয়ামতপূর্ণ, ওই পথে নয় যেই পথ অভিশপ্ত। আমরা বাইরে এসে ওই পথই হাঁটি। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? নামাজে বলি একটা, আর নামাজ পড়ে বাইরে এসে আল্লাহর সাথে সিটারি করি। এরকম মুসলমান আছে কি নাই? আরো জোরে কথা বলতে হবে, মুসলমান আছে কিনা? এই জন্য মুসলমান ভাইরা, সিটারি যেই করি না কেন, মরণ কিন্তু একদিন হবেই। মরণ নিয়ে আপনি যতই আপনি রহস্য করেন না কেন, মরণ নিয়েও কিন্তু রহস্য হয়েছে আমাদের দেশে। গান বাজনা
এক সময় গান হয়তো আমাদের দেশে মেয়ে ছেলে বাড়িতে, এখন গান হয় মেয়ে বাড়িতে। এটাও পরিবর্তন। কি কন? ছেলে বাড়ি এখন গান বাজুক আর না বাজুক, মেয়ে বাড়ি 3-4 দিন চলবেই। কি কন? মুসলমান ভাইরা আমার, এই মৃত্যু নিয়েও বাদাইমে ঠাট্টা করছে, করে নাই? এবার ফিরে এসে দেখি পারো নাকি, মরছে ভালো মতো মরছে ভালো। কারণ 3 দিন একজন মারা গেছে, তো মাইকিন হয়ে গেছে, আবার আল্লাহ হায়াত দিছে, বেঁচে গেছে। পরের বার যখন আবার মারা গেছে, তখন আবার ইমাম মুয়াজ্জিনের কাছে গেছে যে হুজুর আজকে আবার আল্লাহ মাইকিন করেন, ভাইয়া ভালো হয়ে আগে মরবেন দাও। একবার মাইকিন করছি, সেই মরার মাইকিনি পড়ে আছে, কি বলেন? তো ভালো করে একবার মরলে আর ফিরে আসার সুযোগ নাই। মৃত্যু নিয়েও কিন্তু ঠাট্টা করছে বাংলাদেশের মানুষ। এরপর সালাম নিয়েও কিন্তু মমতাজ গান বানছিল না? বানছিল। মুসলমান, কোরআনের সাথে ঠাট্টা চলে না, ইসলামের সাথে ঠাট্টা চলে না। মরণ কিন্তু একদিন হবেই, আওয়াজ করে কথা বলতে হবে, হবে কি হবে না? এবার আসেন মুসলমান ভাইরা, সময় আপনাদের দিতে পারবো না, একটু দৃষ্টি আকর্ষণ করছি। মুসলমান ভাইরা আসেন, যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, আমরা যতই আপনাদের বুঝাই আপনারা বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন না। কারণ হলো আপনারা মনে করেন যে হুজুররা যা বলে বলুক, আমাদের মতো আমরা চলবো না, না তা চলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআন শরীফে রেকর্ড করে আমাদের জানায় দিয়েছেন। সকলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ কি বলছেন। কাফেররা বলবে, হে আমাদের প্রতিপালক, দুনিয়ার জীবনে মানুষ এবং জিন জাতির মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আমাদের কাছে নিয়ে এসে তাদেরকে চেনায় দেন, তাদেরকে আমাদের দেখায় দেন, তাদের উপরে পাও রেখে আমরা জাহান্নামে যাব। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সেদিন উপায় থাকবে না। মুসলমান, আপনি যার পথে চলছেন, সে আপনাকে কি পথ দেখাচ্ছে, কোন পথে আপনাকে চালাচ্ছে, এটা হাসরের মাঠে ওপেন হয়ে যাবে, খুলে যাবে। এবার তারা বলবে, কাফেররা, অকালাল্লাযিনা কাফারু, কাফেররা বলবে। কাফের কারা? যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করে, তারা কাফের। কি বলেন? কারণ আমাদের দেশে কাদিয়ানি আছে। আমরা ঢাকা আহমদপুর গেছিলাম, আপনাদের ইমাম সাহেবও গেছিল। আহমদপুর কিন্তু বিশাল কাদিয়ানিদের মসজিদ আছে। সেই মসজিদে সেজদা দিয়ে নামাজ পড়তে মানুষের চেহারা দেখা যায়। এই কাদিয়ানিরা আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করেছে। সেটা হলো, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িনা। এখানে আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোন পুরুষদের কারো পিতা নও, তুমি শেষ নবী, খাতামান নবী। আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহু আকবার। আর কাদিয়ানিরা বলছে আরো নবী আসবে। এটাই অপরাধ। একটা আয়াত অস্বীকার করেছে, যার কারণে তাদের উপাধি হয়ে গেছে কাফের। আমরা হাজারো আয়াত অস্বীকার করে বসে আছি। এরকম মুসলমান আমাদের দেশে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এরপর আমরা মুসলমান, সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তারপর আমরা তাদের জানাজা করে মাটি দিচ্ছি আর বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আওয়াজ করে বলতে হবে, আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আছে। এবার কাফেরেরা বলবেন, হে আমাদের প্রতিপালক, মানুষ এবং জিন জাতির মধ্য থেকে যারা আমাদের পথভ্রষ্ট করেছে, তাদের আপনি আমাদেরকে দেখায় দেন, আমরা তাদের উপরে পা রেখে জাহান্নামে যাব, যেন তারা লাঞ্ছিত হয়। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এরপর আসেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ। কে আমাদের রব?
আমাদের রবকে আরো জোরে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যেরকম ঠিক কিনা? শুধুই কি সৃষ্টিকর্তা? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলেন আমি